আমরা সরকারের পার্ট, সরকারের মন্ত্রী 5 বছরের জন্য আসবে, সরকারের এমপি 5 বছরের জন্য আসে। একজন সরকারি কর্মচারী তার 59 বছর পর্যন্ত এই সরকারের জনগণের সেবা দিয়ে তারপরে তিনি অবসর গ্রহণ করেন। আজকে আমরা যারা সেবা দেই, যারা রাষ্ট্রের সম্পদ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী 6 তারিখের পরে আমি বলেছিলাম ওই প্রেস ক্লাবে, ওই আমাদের শহীদ মিনারে সমাবেশে বলেছিলাম, যারা ভোট চান 22 লক্ষ কর্মচারীর 3 কোটি ভোটের মালিক, যদি ভোট চান আমাদের পে কমিশন কারা বাস্তবায়ন করবেন অবশ্যই আগামীকাল বলবেন। পরের দিন আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব ঘোষণা করলেন তার ইস্তেহারে আমাদেরকে পে কমিশন বাস্তবায়ন করবেন। আন্দোলন ছাড়া একটি দাবিও কোন কর্মচারী আদায় করতে পারেন না। কি করেছি? উৎসব বোনাস আদায় করেছি, টাইম স্কেল আদায় করেছিলাম, সিলেকশন গ্রেড আদায় করেছিলাম, কর্মচারীদের পোশাক আদায় করেছিলাম, কাজ নাই মজুরি নাই আদেশ বেগম খালেদা জিয়া সেদিন বাতিল করে দিয়েছিলেন আমাদের আন্দোলনে। সচিবালয়ের পদবি পরিবর্তন হলো। আমি বলতে চাই, পে কমিশন এতদিন লাগে না, পে কমিশন আদায় করতে এতদিন লাগে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন এই অত্যাচারের পরেই আমরা 7 দিনের মধ্যে পে কমিশন আনতে পারতাম, কিন্তু শুধু পারি নাই অন্তর্বর্তী সরকার। মাত্র তার বয়স ছিল 7 দিন। আমরা যেদিন অত্যাচারিত হলাম, আমরা নতুন সরকারের কাছে আশাবাদী ছিলাম। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কথা দিয়েছেন, আপনার কথায় ঘোষণা হয়েছে, পার্লামেন্টে ঘোষণা হলো, অর্থমন্ত্রী বললেন পে কমিশন বাস্তবায়ন করা হবে। সেই বাস্তবায়নের কথা শুনে আমাদের কিছু ভাইয়েরা কেক কাইটা কেক খাওয়াইতে শুরু করে দিলেন, মিষ্টি খাওয়ান শুরু করে দিলেন। আজকে আবার মানুষদের 6 মাস পরে মানুষকে ডেকে বলেন পে কমিশনের জন্য আপনারা আমাদের সাথে আসেন। লজ্জা করে না? দাবি আদায় ঐক্য পরিষদের অর্জন, পে কমিশন ঘোষণা হয়েছে, দাবি আদায় ঐক্য পরিষদ প্রজ্ঞাপন আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। কারো শক্তি নাই এটা ঠেকাতে। আমরা চাই সরকার সম্মানজনক ভাবে থাকুক, সরকার প্রধান ভালো থাকলে কর্মচারীরাও ভালো থাকবে। আমরা জনগণের সেবক, আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা জনগণের সেবা করব, কিন্তু বাঁচার অধিকার আমার আছে পার্লামেন্টে। পার্লামেন্ট সংবিধানে লেখা আছে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। কিন্তু আজকে আমার কোথায় চিকিৎসা, কোথায় আমার অন্ন, কোথায় আমার বস্ত্র, কোথায় আমার বাসস্থান, কোথায় আমার চাকরির নিশ্চয়তা? এই কথাগুলো আপনার মনে রাখতে হবে। শ্রদ্ধা জানাই যেদিন আমাদের পে কমিশন আদায় করতে যে যারা আহত হলেন তাদের প্রতি সমবেদনা জানাই, তাদের কথা মনে রাখবেন। আমি শুধু বলতে চাই, আজকে যেহেতু আপনারা লিডার, আমরা বলতে চাই, আজকে মিডিয়া ভাইরা পরিষ্কার করে লিখে দিবেন, যদি এই মাসে 20 তারিখের মধ্যে পে কমিশনের প্রজ্ঞাপন ঘোষণা না হয়, আগামী 23 তারিখে 22 তারিখ ঐতিহাসিক প্রেস ক্লাব থেকে সারা বাংলাদেশের যারা নেতৃত্ব দেয় সমস্ত নেতাদের এনে সর্বসিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব সেদিন। এবং সে আন্দোলন হবে রাজপথে গাড়ি ভাঙার আন্দোলন না। আমরা কোন রাজনৈতিক দলের কর্মী নেতা না। আমরা প্রধান হলে সমস্ত অফিস আদালত 7 দিন বন্ধ করে দিলে দাবি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের প্রজ্ঞাপন হবে, তাছাড়া হবে না। কি মনে করেন আন্দোলন করার রাইট আমাদের নাই? অধিকার বাস্তবায়নের জন্য চাচ্ছি, সরকারকে সহযোগিতা করতে চাচ্ছি, সরকারি প্রতিষ্ঠান আর উন্নয়ন হবে সেই কাজটি করতে চাচ্ছি। কিন্তু আমার তো বেঁচে থাকতে হবে। আজকে যে বেতন পাই সে বেতনে 15 দিন মানুষ চলতে পারে না। 15টা দিন পরে কিভাবে তার জীবন কাটে একমাত্র সেই সমস্ত কর্মচারীরাই জানে। আজকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এই পে কমিশন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কি জন্য হচ্ছে? যার কারণে হচ্ছে সেটা হলো রাজপথে নিয়ে 22 লক্ষ কর্মচারীরা নামে, আর আপনার বিরুদ্ধে নিয়ে একটা আন্দোলন শুরু হয়। এই ষড়যন্ত্রটা শুরু হচ্ছে। দয়া করে এই সুযোগটা আমরাও দিতে চাই না, মাননীয় প্রধানমন্ত্রী আপনিও দিবেন না ইনশাআল্লাহ। আমরা সেটা চাই। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না।
সাংবাদিক ভাইরা আছে, আপনারা শুধু আমাদের কথাগুলো লিখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী না, কোনো রাজনৈতিক সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়। শুধু খেটে খাওয়া মানুষগুলি জনগণের সেবা ত্বরান্বিত করার কারণেই আমরা খেয়ে পড়ে বেঁচে থাকতে চাই, এর বেশি কিছু আমরা চাই নাই।